আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এই কচু চিংড়ির রেসিপিটি যদি ভাতের পাতে থাকে তাহলে তো আর কিছুই লাগবে না, একেবারে এক থালা ভাত সপাটে শেষ হয়ে যাবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। Yes. Wow! কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে গরম করে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে আমি হালকা লাল করে ভেজে নেব। এখানে পেঁয়াজ আমি কড়া করে ভাজবো না, হালকা লাল করে ভেজে নেব। এরপর আমি চিংড়ি মাছ ভালো করে ধুয়ে দিয়ে দিলাম, দিয়ে এরপরে কিছুক্ষণ আমি চিংড়ি মাছ পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। চিংড়ি মাছটা হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে 2 চামচ রসুন থেঁতো করে দিয়ে দিচ্ছি। এই রসুন থেঁতো স্বাদটা খুবই দারুণ হবে, তোমরা অবশ্যই দেবে রসুন থেঁতোটা। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা ধনে গুঁড়ো। এরপরে আমি কিছুক্ষণ অল্প করে পানি দিয়ে আমি কষিয়ে নেব। মাছ কিছুক্ষণ কষানো হয়ে গেলে এরপর এর মধ্যে আমি পাতলা পাতলা করে কেটে রাখা কচু আমি দিয়ে দিচ্ছি। কচুগুলো দিয়ে আবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এই রকমভাবে তোমরা একবার চিংড়ি মাছ দিয়ে কচু রান্না করে দেখো। এই রেসিপিটি যদি ভাতের পাতে থাকে তাহলে আর কিছুই লাগবে না, এক থালা ভাত তোমরা এমনি খেয়ে নিতে পারবে। আশা করছি তোমাদের এইভাবে একবার করে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। এরপর কষানো হয়ে গেলে এর মধ্যে আমি একটু বেশি করে পানি দিয়ে দেব। এখানে বেশি করে পানি দেওয়ার কারণ হচ্ছে কচুটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, আর এরপরে ঢেকে দিয়ে আমি মিডিয়াম আঁচ করে দিয়ে সেদ্ধ করে নেব। যখন কচু সব কিছু সেদ্ধ হয়ে যাবে আর এই রকম ঝোল থাকবে তখন 1 চামচ ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। এরপর তোমরা পরিবেশন করো ভাত রুটির সাথে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।